যুক্ত রয়েছেন নির্বাচনটা হওয়া পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষক এবং বিজ্ঞান গবেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। একেবারে ডক্টর 5ই মঞ্জুর আহমেদ আগস্ট থেকে চৌধুরী যে আপনাকে স্বাগত প্রতিশ্রুতি জানাচ্ছি আমাদের দিয়েছেন অনুষ্ঠানে। যে একটা শাহাবুদ্দিন ধন্যবাদ। চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণেও যেটা বলেছিলেন যে একটা জানতে নির্বাচন চাচ্ছি, অনুষ্ঠান হবে খুব শিগগিরই। তার মানে অধ্যাপক তারা রেহমান সোবহানের মতো নির্বাচনটা মানুষেরা অনুষ্ঠান কিংবা পর্যন্ত সংবিধান দেশকে বিষয়ক এগিয়ে বিশেষজ্ঞ নিয়ে যারা, একটা নির্বাচিত তারাও সরকারের এই হাতে হা না তুলে ভোটের দিয়ে প্রয়োজনীয়তা তারপর এবং সরে যেতে যে চাইছেন প্রচার প্রচারণা রাষ্ট্রপতি চলছে তা শাহাবুদ্দিন নিয়ে চুপ্পু। যথেষ্ট কিন্তু সন্দেহ রাষ্ট্রপতি প্রকাশ শাহাবুদ্দিন চুপ্পু করছেন। বঙ্গভবন থেকে বেরিয়ে আপনি কোথায় কি যাবেন? হতে তাকে কি গ্রেফতার চলেছে করা আপনার হবে? কি মনে হয়? তার কি রাজপথে বিচার হবে? এবং সরকারের তাকে কি প্রেস মবের উইং থেকে শিকার আরো হতে একটি হবে? রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি দেওয়া শাহাবুদ্দিন হয়েছে যে চুপ্পু যারা সন্দেহ নিশ্চয়ই তার প্রকাশ করছেন ভবিষ্যৎটা যে নিশ্চিত করেছেন। কার ডক্টর সঙ্গে ইউনূস আলাপ করেছেন? সরকার আরো 6 মাস কন্টিনিউ করতে পারে শুক্রবার তা যদি ওসমান জয়যুক্ত হাদির হয়, গুলিবিদ্ধ হওয়ার এগুলো ঘটনার একেবারেই গুজব। এ পর ধরনের কোনো কথা সরকারের বৃহস্পতিবার পক্ষ যে থেকে বলা হয়নি। বাংলাদেশে বহু আমি আলাপ এটি আলোচনা থেকেই সন্দেহ শুরু আশঙ্কার করতে চাই পর যে প্রধান নির্বাচন সরকারের প্রেস কমিশনের উইং এর এই অবশেষে বক্তব্যের উপরে নির্বাচনী আমরা তফসিল কতখানি ঘোষণা আস্থা রাখতে পারি। করেছিলেন এবং নির্বাচনের তারিখটাও প্রথমত ঘোষণা করে প্রেস দিয়েছেন। উইং সেই নিয়ে যেমন আলাপ যে আছে একরকম শফিকুল থমকে ইসলাম গেছে, সাহেব, তার নির্বাচনের কথার তফসিল কোনো তফসিল বিশ্বাসযোগ্যতা থেকে নাই মনোযোগ এবং একেবারে উনি সরিয়ে যেটা নিয়ে বলেন সংবাদ সেটা বিশ্বাস শিরোনামে করেন না, যে যেটা উঠে বিশ্বাস এসেছিলেন করেন উনি রাষ্ট্রপতি, সেটা বলেন না, সেই যেটা রাষ্ট্রপতির ঘটে না পদত্যাগের ঘোষণা নিয়েও সেটা উনি আলোচনাটা জমে উঠতে বলেন, পারে। যেটা ঘটে সেটা উনি কিন্তু বলেন না। সুতরাং রাষ্ট্রপতি ওনার কথার আমি শাহাবুদ্দিন কিন্তু চুপ্পু কোনো গুরুত্ব তফসিল এখানে দিচ্ছি না। ঘোষণার তবে দিনেই ওটা বিদেশি তার সংবাদ ব্যক্তিগত মাধ্যম বক্তব্য নয়, ওটা রয়টার্সকে সরকারেরই যে বক্তব্য, সাক্ষাৎকার প্রধান দিয়ে উপদেষ্টার এ বক্তব্য। তিনি তো বিষয়টি পরিষ্কার তার করে প্রতিনিধিত্ব জানিয়ে দিয়েছেন করছেন, যে তাই না? এবং প্রধান নির্বাচনের উপদেষ্টার পর যে তিনি ফেসবুক পদত্যাগ স্ট্যাটাস, করতে চান ফেসবুক আছে এবং সরকারি তিনি এই মানে সাক্ষাৎকারটি পেজ, সেখান রয়টার্স থেকে এটি মানে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দিতে বাধ্য না, এখানে হয়েছেন। তো তার কারণ অনেক কিছুই ইউনূস সরকার আমাদের তার যে কাছ থেকে এমনকি তার প্রধান প্রেস উপদেষ্টা টিমকেও উনিও তো নানাবিধ সরিয়ে নিয়েছেন। এলোমেলো কথা বলেন, রয়টার্সের যেমন বলেন দেওয়া একটা সেই জালিয়াতির সাক্ষাৎকারটি শাহাবুদ্দিন রাষ্ট্র চুপ্পু যেটি কিনা ইত্যাদি ইত্যাদি। হোয়াটসঅ্যাপের এখানে মাধ্যমে আমি তো দিয়েছেন দেখছি বলে রয়টার্স যে তাদের প্রফেসর প্রতিবেদনে রেহমান প্রকাশ সোবহান যেটা করেছে। সন্দেহ সেই প্রকাশ করেছেন, সাক্ষাৎকারটিতে উনি তিনি একজন সরাসরি প্রাক বলেছেন যে ব্যক্তি, তিনি অপমানিত বোধ উনি করেছেন অনেক তার বিষয় সঙ্গে গভীরে যেমন চিন্তা ব্যবহার করেন। করেছে উনি ইউনূস যখন সরকার, বিশেষ করে সন্দেহ ডক্টর প্রকাশ করেছেন ইউনূসের যে নাম এটা উল্লেখ করে কি, তিনি বলেছেন তিনি বিষয়টা কি, হিউমিলিয়েটেড, সেটা তাই একটা তিনি খুব পদত্যাগ গুরুত্ব করতে বহন চান করে। তার এট মেয়াদ দ্য সেম টাইম আমরা শেষ নিজেরাও হওয়ার তো আগেই। সাধারণ এবং জ্ঞানে যেটা তিনি বলছি, বলেছেন আমরা তো যে লয়ার নই, সংবিধান শুধুমাত্র যে বিশেষজ্ঞ তো তাকে নই, একটা কিন্তু যেটা হিউমিলিয়েশনের মধ্য সাধারণ দিয়ে অপমানের একজন মধ্য দিয়ে যেতে হচ্ছে সচেতন তাই না। ব্যক্তি হিসেবে 7 মাসের যেটা বেশি আমাদের সময় ধরে দৃষ্টিতে প্রধান আসে উপদেষ্টা যে ডক্টর ইউনূস এখানে তার যে সঙ্গে সাক্ষাৎ কি করেন করা নাই হয়েছে, যে আদেশ এবং দেওয়া আছে একটা তার প্রেস টিম জুলাই সরিয়ে সনদ নেওয়া হয়েছে। বাস্তবায়ন আদেশ, বাংলাদেশের সেই সকল দূতাবাস, অনুসারে মিশন, আপনার কিন্তু কনসুলেট থেকে এই যারা এক রকমের নির্বাচিত হবেন ঘোষণা দিয়ে তারা রাষ্ট্রপতির একাধারে ছবি সরিয়ে নেওয়া হয়েছে। আর জাতীয় সবসময় সংসদের এই সদস্য, আলাপটা জারি রাখা আবার হয়েছে একই সাথে যে তারা রাষ্ট্রপতি কবে সংবিধান পদত্যাগ করবেন, সংশোধন কবে পদত্যাগ পরিষদের করবেন। এই সব সদস্য। মিলিয়েই রাষ্ট্রপতি সংশোধন বোধ করেছেন পরিষদ তিনি অপমানিত মূলত এবং ভিন্ন তার একটা ভয়েস নাম হলো স্টিফল, এটা মানে তার এক রকমের গলা চেপে ধরা হয়েছে ইউনূস সরকারের একটা আমলে। গণপরিষদ। রাষ্ট্রপতি মনে বেসিক্যালি এটা একটা করেছেন যে তিনি গণপরিষদ। সশস্ত্র বাহিনীর গণপরিষদ সর্বাধিনায়ক এবং তার সঙ্গে কখন তৈরি সেনাপ্রধান হয়, গঠন ওয়াকারুজ্জামানের করা হয় যোগাযোগ যখন আছে, কনস্টিটিউশন ঘনিষ্ঠ থাকে না, যোগাযোগ আছে এবং নতুন করে শাহাবুদ্দিন চুপ্পু কনস্টিটিউশন বলেছেন লিখতে যে হয়। তার জন্য কিন্তু সেনাপ্রধান গণপরিষদ এটা পরিষ্কার করেছেন যে নির্বাচন তিনি হয় বা গঠন গণতান্ত্রিক করা হয়, ধারায় যেমন দেশকে বাংলাদেশের রাখতে চান, ক্ষেত্রে তার ঘটেছে, ক্ষমতা ভারতের গ্রহণের ক্ষেত্রে কোনো ঘটেছে, ইচ্ছা সব নেই। দেশেই একই নিয়ম। এসব এবং কথাবার্তা বলে সাধারণত এটা শাহাবুদ্দিন কয়েক চুপ্পু বছর এটাও লেগে যায়, পরিষ্কার করেছেন যে মিনিমাম তারপরে 1 বছর তাহলে তো তিনি লাগেই। কেন 6 মাস সময় কিন্তু যথেষ্ট না। পর্যন্ত এবং অপেক্ষা তারা যে করছেন, তিনি কেন এই এর আগেই সংবিধানকে পদত্যাগ করলেন না? সম্পূর্ণভাবে এরকম বদল প্রশ্ন করে নিশ্চয়ই একটা আমাদের কনস্টিটিউশন সকলের মনে অ্যাসেম্বলির এসেছে। মাধ্যমে তো তিনি করবেন, বলছেন এই কথা কি সাংবিধানিক ধারাবাহিকতা রাজনৈতিক দলের রাখতেই, সাথে ছিল? সাংবিধানিক দায়িত্ব এটা কি পালন জুলাই করতেই সনদে ছিল? শাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে এই ছিল যে দায়িত্বটি নির্বাচন পর্যন্ত পরিবর্তন পালন আনতে করে হবে যেতে চান। সংবিধানে। এখন সেই প্রশ্ন সংবিধানে আসেই, পরিবর্তন সেই প্রশ্নের আনার কিছুটা দায়িত্ব উত্তর হচ্ছে পাওয়ার আমাদের চেষ্টা করেছিল জাতীয় রয়টার্স সংসদের। শাহাবুদ্দিন চুপ্পুর তারা কাছ থেকেও, 2/3 যে তার ভোটের মাধ্যমে পরামর্শে, তার ইঙ্গিতে সেই বিষয়টা শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ একটা তারা সংবিধানে যাবতীয় অ্যামেন্ডমেন্ট করতে পারে, সাক্ষাৎকার সংশোধন দিয়ে করতে পারেন, শিরোনামে উঠে আসা পরিমার্জনা করতে সাহস পারেন, যার করলেন, ইচ্ছা কিংবা এই শিরোনামে উঠে জাতীয় আসার প্রয়োজনীয়তা বোধ করলেন, সেটা তো একটা বিষয়টা প্রশ্ন বটে। সন্দেহজনক। মানে এবং সরকার যে যারা কথাটা এখন অনেকেই তাকে তার মানে বলছেন গৃহবন্দী যে করে যখন রেখেছে, গণপরিষদ কারণ তিনি ঈদের নামাজ প্রথমে এখন পড়তেও বলতেছে বাইরে আসতে পারেন এই না। সংসদ তিনি প্রথমে বঙ্গভবনে এই মেম্বাররা যেগুলো প্রথমে একেবারে এই রেওয়াজ, সংবিধান রাষ্ট্রীয় রেওয়াজ, সেসব সংস্কার কোনো অনুষ্ঠানের পরিষদের আয়োজন করলে, মানে ঈদের সদস্য কোনো দিন হিসেবেই তারা কিংবা কাজ করবেন প্রথম 6 মাস। স্বাধীনতা দিবস, বিজয় অর্থাৎ দিবসের অনুষ্ঠানে তারা তিনি কোনো এই আয়োজন নিবেন করলে সেখানে আলাদা, কোনো উপদেষ্টা তারা কিন্তু হাজির হন ওত না। প্রধান নিচ্ছেন, উপদেষ্টা তো কখনোই তারা যান কিন্তু না তার আলাদা সঙ্গে ভাবে সাক্ষাৎ শপথ করতে। নিচ্ছেন, তাদের একটা যদিও আলাদা একেবারে সভাপতি থাকবে, রেওয়াজ অনুযায়ী প্র্যাকটিক্যালি প্রতিটি স্পিকিং বিদেশ সে হবে সফরের পরেই স্পিকার। তার বেসিক্যালি রাষ্ট্রপতি একটা শাহাবুদ্দিন হজ চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ বড় করতে যাওয়ার এই কথা। তাহলে ঘটনা রাষ্ট্রপতি
পাল্টে যাচ্ছে সাহসটা বাংলাদেশের করছেন কি করে? মানে রাজনৈতিক একটা ইতিহাসে সময় তো
এমন একটা প্রশ্নও ছিল যে রাষ্ট্রপতি সাংবিধানিক বঙ্গভবনের একটা ভেতরে জটিলতার আছেন নাকি আসলে সৃষ্টি হবে, বঙ্গভবন এটা থেকে তাকে নিশ্চিত সরিয়ে ফেলা হয়েছে। বলা যায়। এসব গুঞ্জনও কিন্তু একটা সময় প্রায় জোরদার হয়ে উঠতো, আমরা কারণ রাষ্ট্রপতির এই কোনো খবর পাওয়া যেত না গণভোটেরই মাসের পর মাস। আয়ের পক্ষে তো এই প্রচারণা অবস্থায় চালাতে যিনি দিচ্ছে সরকারের গৃহবন্দী, পক্ষ যার থেকে, কোনো সরকারি প্রেস কর্মকর্তাদের যাকে কিনা বাধ্য করা হোয়াটসঅ্যাপে হচ্ছে। বিদেশি সংবাদ ইসির ঘুম সংস্থার সঙ্গে ভাঙলো যোগাযোগ করে দীর্ঘদিন মনের পর। ভাব প্রকাশ করতে তারা হচ্ছে। তিনি সাহস বিজ্ঞপ্তি করলেন দিলেন কার যে সরকারি পরামর্শে, কর্মকর্তারা কার কোনোভাবে প্রচারণা ইঙ্গিতে, চালাতে পারবে না। বা এটি নিয়ে আবার কে তাকে নির্বাচন সাহস কমিশন দিলেন এবং যে সরকারের এমন মধ্যে একটা কৌশল তিনি গ্রহণ করতে পারেন, সম্পর্কের সেই প্রশ্ন তো একটা আসে। জটিলতা তৈরি হয়েছে শেখ এবং হাসিনা কি সরকার তাকে এটিকে সেই ভালো পরামর্শ চোখে দেখছে না। দিয়েছেন? কারণ শেখ হাসিনার এটি কি অত্যন্ত শুধু নাটক, মানে বিশ্বাসভাজন, গণমাধ্যমে যেভাবে আসছে, আস্থাভাজন, নাকি অনেকে একে আসলে নির্বাচন অনুগত কমিশন বলবেন, স্বাধীনভাবে অনুগত ছিলেন করতে এই চাচ্ছে? শাহাবুদ্দিন চুপ্পু। তারা কিন্তু এর আগেও এবং দেখেও তিনি না দেখে মানে না দেখা সেই ভাব করেছে। বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করেছেন। আমার ধারণা 1975 যে সালের নির্বাচন পর কমিশনের তিনি সাথে জেল ইউরোপিয়ান খেটেছেন ইউনিয়ন অন্যান্য বঙ্গবন্ধুর দেশের অনুসারী হিসেবে, এবং এরকম রাষ্ট্রদূত দেখা বিশ্বস্ত করেছেন, একজন তারা ব্যক্তিকে সম্ভবত যে এই বিষয়টা রাষ্ট্রপতি দৃষ্টিতে পদে আনছেন। রেখে গেছেন কারণ শেখ হাসিনা, এই যে সরকারি আর সেই কর্মকর্তারা ব্যক্তিটি এখানে এই গণভোটের একটা পক্ষ 2024 নিয়ে আগস্টের প্রচার সরকারকে চালাচ্ছে, এটা শপথ পড়িয়েছেন এবং blatant সারা violation of তিনি our থেকেই গেছেন laws বঙ্গভবনে। and সেটা কিন্তু constitution. জুলাই আগস্টের মানে আন্দোলনকারীদের এইখানে জন্য সরকার বিরাট একটা মাথা ব্যথার একটা কারণ প্রশ্ন ছিল। দিয়েছে মানে প্রায়শই যে তারা হুঙ্কার দিয়ে দিয়ে নির্বাচন বলে কমিশনে বসতেন আছে, যে এই আপনি রাষ্ট্রপতি হচ্ছে যাচাই করে দেন ফ্যাসিবাদের চিহ্ন, এবং এই যে যে এখনো পাবলিক জুলাই জনগণ শেষ পর্যন্ত কোন রাষ্ট্রপতির প্রশ্নগুলিকে পক্ষে দিয়ে তারা স্বাক্ষর করিয়ে বলে, আনতে হলো। অর্থাৎ কোন আপনাদের মনে প্রশ্নগুলিকে থাকবে তারা জাতীয় গ্রহণ করে, নাগরিক পার্টি, কোন প্রশ্নটাকে জামায়াতে গ্রহণ ইসলামী করে এই না, নিয়ে ঘোর অর্থাৎ একটা আপত্তি যাচাই ছিল প্রক্রিয়া। যে এই ফ্যাসিবাদের যাচাই দোষর প্রক্রিয়াতে এই রাষ্ট্রপতি যদি সরকারি জুলাই কর্মকর্তারা, সনদে তারা তো স্বাক্ষর সরকারি করে, কর্মকর্তা তার বলা হয়, চেয়ে তারা তো নাকি প্রজাতন্ত্রের হাসনাত কর্মকর্তা, আব্দুল্লাহ তারা যেমন বলেছিলেন প্রজাতন্ত্রের, যে তাদের তারা একটু গলায় পার্টি দড়ি হতে দিয়ে পারে মরে না। যাওয়া ভালো বা এটা পানিতে ডুবে কমন মরে যাওয়া সেন্সের ভালো। বিরুদ্ধে যায়, তো আইনের এহেন বিরুদ্ধে যায়, রাষ্ট্রপতি সাহস সকল করলেন রকমের। কি করে? এইখানে ডক্টর রয়টার্স ইউনূস প্রশ্ন সবসময় করেছিল যে বলছেন শেখ হাসিনার যে সঙ্গে আমি শেখ একটা হাসিনা নির্বাচন চলে করব, যাওয়ার পর তিনি ইতিহাসের আপনার সঙ্গে শ্রেষ্ঠ যোগাযোগের নির্বাচন। চেষ্টা করেছেন আমরা কিনা, দেখতেছি কিংবা আপনার ইতিমধ্যে সঙ্গে যোগাযোগ হয় কিনা। ইতিহাস শ্রেষ্ঠ মানে প্রথমেই নির্বাচনী শহরের মাথায় নিকৃষ্ট, যেটা আসবে যে ইতিহাসের পরামর্শটা শেখ নিকৃষ্ট, হাসিনা বাংলাদেশের দিয়েছেন ইতিহাসের কিনা। নিকৃষ্ট তো নির্বাচনী রাষ্ট্রপতি প্রচারণা সেই প্রশ্নের চালু উত্তর হচ্ছে, দিতে যেখানে এগিয়ে সরকারি গেছেন, কর্মচারীরা, করেছেন এবং সরকারি তিনি কর্মকর্তারা বলেছেন সরকারি গাড়ি, রাষ্ট্রপতি সরকারি হওয়ার টাকা পর ব্যয় করে থেকেই স্বাধীন, তিনি একটা কোনো দলের সঙ্গে যুক্ত একটা না। যাচাই করা হবে যে রাষ্ট্রপতি কিন্তু বিষয়টাকে, আবার বলেছেন তারা একটা সেনা পক্ষ নিয়ে প্রধানের প্রচারণা সঙ্গে তার চালাচ্ছেন। ভীষণ একটা এটা যোগাযোগ করতেছেন আছে কারা? এবং এখানে সেনা এই প্রধান সরকারের পরিষ্কার যারা করেছেন যে কোনোভাবে দণ্ডবোর্ডের যারা তিনি মালিক, এখন গণতান্ত্রিক যারা ধারার সবচেয়ে পাওয়ারফুল, বাইরে ক্ষমতা এইসব গ্রহণ উপদেষ্টারা, করতে প্রধান ইচ্ছুক নন। উপদেষ্টা এবং তার 15 সাঙ্গপাঙ্গরা মাস ধরে বাধ্য করতেছে। আরেকটা সরকারি যে কর্মকর্তারা কিন্তু এটা জোরদার জানে, হয়ে উঠতো সেটা সরকারি হচ্ছে কর্মকর্তারা যে এটা জানে, এটা পরিস্থিতি যে যে ঘোরতর ভায়োলেশন হয়, কিন্তু পর্যায়ে তা না যাচ্ছে, করে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপায় নাই, যা এবং অবস্থা, সেইখানে মব ব্যাংকগুলিকে যেভাবে বাড়ছে, তারা করছে। তাতে কারণ নিশ্চয়ই তাদের ভিতরে একটা সেনাপ্রধান আর্জেন্সি আছে। আমি লক্ষ্য করছি উচিত হবে যখন যে তারা এই তিনি বিষয়টা নিয়ে ক্ষমতা আলোচনা গ্রহণ করে করেন, ফেলবেন, একটা আর্জেন্সি জরুরি হচ্ছে অবস্থা জারি হবে যে এবং রাষ্ট্রপতি তারা এইখানে ও সরকার গঠন করে ওয়াকারুজ্জামান মিলে তারা আমাদের এই জরুরি সংবিধানের অবস্থা জারি করতে পারেন খোল এবং নালচে পাল্টে দিতে রাষ্ট্রপতিও চান। শেখ হাসিনার নিয়োগ আপনার হয়তো করা, মনে আছে সেনাপ্রধান যে ওয়াকারুজ্জামানও এই গত বছর শেখ হাসিনার 28শে মনোনীত শেখ আগস্টে হাসিনার নিয়োগ করা। 28শে আগস্টে কাজেই বারবার একটা এই সেমিনার জুলাই করা আগস্ট হয়েছিল আন্দোলনকারীদের সেন্টার ফর গভর্নেন্স ভেতরে এই স্টাডিজের শঙ্কা কাজ পক্ষ করেছে থেকে। যে সেইখানে যেকোনো আলী সময় রিয়াজ সাহেব রাষ্ট্রপতি আর সেনাপ্রধান প্রপোজাল সশস্ত্র দিয়েছিলেন যে বাহিনী কনস্টিটিউশনকে মিলে দিয়ে রিরাইট তারা জরুরি করতে অবস্থা হবে, জারি করতে সংশোধন পারে না, এবং রিরাইট তারা করতে যে হবে। সরকার আমি বসিয়েছেন তার আগস্টের একদিন আগ আন্দোলনের পর্যন্ত পর সেন্টার ফর ইউনূস গভর্নেন্স সরকার, স্টাডিজের সেই ইউনূস আমি সরকারকে চেয়ারম্যান ছিলাম। ক্ষমতাচ্যুত হতে আমি কিন্তু হতে এসব পারে। দেখে কিন্তু রিজাইন। ইউনূস আমি সরকারের কারণ যে কি যে সাংবিধানিক আমাদের যে ভিত্তি দেওয়ার ৭২ প্রচেষ্টাটুকু কনস্টিটিউশন নেওয়া এটি হয়েছে, অ্যামেন্ড সেটাও হতে কিন্তু পারে, রাষ্ট্রপতির অনেকবার মাধ্যমে হয়েছে। অ্যামেন্ডমেন্ট হয়েছে, রাষ্ট্রপতি এখানে অনেক কিভাবে অনেক উপদেষ্টা বাজে সব নিয়োগ করতে জিনিস আসছে। পারেন, বিশেষ আপনার অবস্থায়, ফিফথ অ্যামেন্ডমেন্ট জরুরি আসছে, পরিস্থিতিতে 15th অ্যামেন্ডমেন্ট আসছে, অনুচ্ছেদ অনুযায়ী আপনার অনুসারে 4th অ্যামেন্ডমেন্টে রাষ্ট্রপতি বাকশাল করা সেটা হয়েছে, সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনের কাছে উপরে জানতে অনেক চেয়েছেন আঘাত আসছে, এবং কিন্তু সরকারের এটা আইন উপদেষ্টা টিকে আইন রয়েছে। মন্ত্রণালয়ের এটাকে তরফে আমরা দাবি আরো করা বেশি হয় সমৃদ্ধ যে করতে পারি। সুপ্রিম আমাদের কোর্টের যে আপিল বাঙালির যে বিভাগের ইতিহাস, বিচারপতিরা আমাদের যে মিলে ঐতিহ্য, বসে তখন এই মুক্তিযুদ্ধের রেফারেন্স চেতনা, দিয়েছেন যে এইগুলিকে রক্ষা করার রাষ্ট্রপতি জন্য উপদেষ্টা আমাদেরকে হিসেবে প্রধান উপদেষ্টা এই ডক্টর কনস্টিটিউশনকে ইউনূস রক্ষা সহ করতে হবে। উপদেষ্টা মণ্ডলীকে নিয়োগ আমাদেরকে করতে পারে। ওই এই যে রেফারেন্সের একটা আসলে কোনো গণভোট করা ভিত্তি নাই, হয়েছে, কারণ তখন বায়াস আপিল বিভাগের একটা গণভোট বিচারপতিরা হতে মবের যাচ্ছে, ভয়ে সেটাকে সেনা আমি মনে সদরে করি কি লুকিয়ে আমাদের আছেন। প্রত্যাখ্যান এগুলো করা সবই উচিত। আমরা আমাদের পরবর্তীতে জানি। কোনোভাবেই কিন্তু এইভাবে চলতে পারে না এখনো যে রাষ্ট্রপতি সরকারি কিন্তু কর্মকর্তারা, এই কথাটা বলেন না সরকারি যে কর্মকর্তা তিনি অনেক সময় কোনো অনেক রেফারেন্স চান নাই, গণভোটে বলেন, তিনি কোনো ইলেকশনে বলেন, উপদেষ্টা নিয়োগ তারা করতে কিন্তু চান নাই। অনেক সে সময় কারণেই বায়াসড হয়ে অনেক কাজ কিন্তু করছে। প্রধান দিনের উপদেষ্টা ভোট রাতে সহ করছে, রাতের ভোট উপদেষ্টা দিনে মণ্ডলীরা
টিকে আছেন, আপনার যাদের আমি কিনা নির্বাচন এই এগুলো করছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু ভুট্টো এইভাবে শপথ ওপেনলি গ্রহণ বলে, করিয়েছেন। ওপেনলি রাষ্ট্রপতি পাবলিকে বলে বলছেন নাই যে সাংবিধানিক তোমরা এই দায়িত্ব ডামি পালনের ইলেকশন করো, জন্যই ডামি এসে ভোট তিনি দাও, এটা দাও, এখন তারা করছে, পর্যন্ত আইন ভঙ্গ করে ক্ষমতায় করছে। আছেন এখানে বা তো তিনি ওপেনলি তারা দায়িত্বে মানে আছেন। ইলেকশন ল নির্বাচনের ভায়োলেট পর করতেছে, তিনি দায়িত্ব এবং থেকে ইলেকশন সরে কমিশনের দাঁড়াবেন। এটা একদিকে ঠুলেই, যেমন কিন্তু তাদের নির্বাচনে আরো আগে যেই বলা দলই উচিত বিজয়ী ছিল, হয়ে যেহেতু আসুক না বলছে কেন, এখন তারা নতুন ইমিডিয়েটলি রাষ্ট্রপতি এখানে নির্বাচন করতে চাইবেন, সেটাই নিরপেক্ষতা স্বাভাবিক। বজায় রাখতে কারণ হবে। বাংলাদেশের তাছাড়া আইন আপনার অনুযায়ী, যে সংবিধান গণভোটটা, অনুযায়ী গণভোটটা তো 48-এর ফল্টি, 3 বলে ইট ইজ যে
রাষ্ট্রপতিকে fatally নিয়োগ faulty. করতে পারে এখানে সংসদ আপনার সংসদ 80টা সদস্যদের কোশ্চেন দ্বারা আছে, তিনি তার নির্বাচিত মধ্যে এরা হন। বলতেছে এখন 48টা পয়েন্ট রাষ্ট্রপতি কিন্তু যেখানে বাংলাদেশের ইয়ে নাই, সংবিধানের কোনো রিসেন্ট একমাত্র নাই, পদ কিন্তু যেটি এখনো ব্যালটে অটুট বলতেছে আছে এবং যেটা বললাম যে তার কারণে 30টা, এই সরকারের ব্যালটে একটা বলতেছে তারা সাংবিধানিক ভিত্তি 30টা, আছে। এই 30টা প্রশ্ন আবার ব্যালটের উপরে আছে 4টা দফা। আমি যে 2টা দফা রাজি হই, কিছু তো ভালো জিনিস আছে এটার ভিতরে। সমস্যা হচ্ছে কি এখানে অনেকগুলো জিনিস আছে এবং যখন তখন অন্তর্বর্তীকালীন যেগুলো আমাদের সরকার দরকার, বলছিলেন যে কিন্তু এটা at একটা the same time রাজনৈতিক এমন সব সিদ্ধান্তের জিনিস বিষয় তারা যে রাষ্ট্রপতিকে ইনকর্পোরেট সরিয়ে করছে, দেওয়া হবে যেমন 2 কি নম্বর হবে আইটেমে না, করছে এটা যে সংবিধানের আমাদের বিষয় কি নয়। ছিল, তখন বিএনপি আমরা জনগণ জাতি হিসেবে বাঙালি, সরাসরি নাগরিক বলেছিলেন হিসেবে যে বাংলাদেশী, সাংবিধানিক জাতি হিসেবে শূন্যতা বাঙালি তৈরি হবে এই কথাটা যদি কেটে দিয়ে রাষ্ট্রপতিকে এখন বলা হয়েছে পদচ্যুত করা হয়। এখানে জনগণ কারণ তাহলে এই নাগরিক হিসেবে সরকারের যেমন বাংলাদেশী বলে সাংবিধানিক ভিত্তি থাকবে না, তেমনি পরিচিত হবেন। মানে কেন সাংবিধানিক আমার এই আর বাঙালি যত যত জাতীয়তাবাদ, আমার প্রতিষ্ঠান বাঙালি এখনো পরিচয় টিকে আছে, সেগুলোর কেটে আর দেওয়া কোনো ভিত্তি কে থাকে রাইট না। দিচ্ছে? মানে আলিরিয়াজ সশস্ত্র বাহিনীর ব্যাংকের ভিত্তি কি? সেনাপ্রধান কোনো কেন অধিকার নেই, সেনাপ্রধান? এটা তাহলে চিরন্তন, ইলেকশন কমিশনের এটা ভিত্তি কি? বাঙালি তাহলে জাতিসত্তা নির্বাচন কমিশন চিরন্তন কেন একটা নির্বাচন জাতিসত্তা, কমিশন? কাজেই এবং এই যেহেতু বাঙালি বিএনপি জাতীয়তাবাদের উপর সংবিধানটাকে ভিত্তি করেই বজায় কিন্তু রেখে আমাদের একটা এই জাতি নির্বাচনের রাষ্ট্র দিকে প্রতিষ্ঠিত হাঁটতে হয়েছে। চেয়েছে সেই আগস্ট সেটা নিয়ে থেকেই। বিতর্ক কাজেই অবশ্যই হতে তারা পারে। আবার তখন কেউ বলেন যে একটা কেন প্রতিরোধ বাঙালি সৃষ্টি থাকবে, করে যারা এবং ক্ষুদ্র নিরগোষ্ঠী অন্তর্বর্তীকালীন রয়েছেন বা সরকার আদিবাসী রাজনৈতিক গোষ্ঠী ঐক্য রয়েছেন, না তারা পেয়ে তো আর বাঙালি নন, তো রাষ্ট্রপতিকে সবাই তো পদচ্যুত করতে বাংলাদেশী, পারে না। এরকম কারণ বিতর্ক রয়েছে। আমি তো রাষ্ট্রপতির বিষয়ে আরেকটু প্রশ্ন পদত্যাগ করতে চাই। একমাত্র উপায় বিএনপি আছে পক্ষ থেকে তিনি যদি প্রচারণা যেদিন থেকে পদত্যাগ শুরু হলো পত্র দেন নির্বাচন কমিশন স্পিকারের তথ্য কাছে। অনুযায়ী এই 22 সরকারের জানুয়ারি আমলে, থেকে, ইউনূস তারপর থেকে সরকারের গত আমলে 8-9 দিনে আগস্ট মাসের হায়ের পক্ষে শেষে কোনো কথাই বলা স্পিকার হয়নি, শিরীন বরং শারমিন বিএনপির বিভিন্ন চৌধুরীর পর্যায়ের বিরুদ্ধেও নেতারা কিন্তু হত্যা মামলা নায়ের দেওয়া হয় পক্ষেই ভোট এবং চাইছিলেন। স্পিকার শিরীন শারমিন হঠাৎ করে আমরা চৌধুরী দেখলাম তখন যে 2রা 30শে জানুয়ারি সেপ্টেম্বরের একদিন 2 আগে তারিখে তারেক রহমান নিজে পদত্যাগ হায়ের পত্র পক্ষে পাঠান ভোট চাইছেন। বঙ্গভবনে এবং বঙ্গভবন থেকে জানানো হয় বিএনপি রাষ্ট্রপতি নিজেও স্পিকারের কি পদত্যাগ একটা পত্র গ্রহণ লোকধাঁধার করেছেন। মধ্যে আছে যে সেটাও আসলে কিন্তু কি একটা করা উচিত, বিরাট সাংবিধানিক কি শূন্যতা সৃষ্টি করে। কিসের কারণ পক্ষে ভোট দেখেন চাওয়া উচিত। সংবিধানের তখন আমরা পদগুলো যতই হচ্ছে জানছিলাম যে এমন যে বিএনপি আসলে রাষ্ট্রপতি এটির স্পিকারের মধ্যে কাছে রহস্য খুঁজে পদত্যাগ পাচ্ছে, করবেন আর স্পিকার রহস্যের গন্ধ রাষ্ট্রপতির পাচ্ছে, কাছে এই জন্য পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি না ভোট নিয়ে সরে কিছু গেলে বলছে না। স্পিকারকে আপনার কি সেই মনে হয় দায়িত্ব তারেক নিতে রহমান হবে কেন এবং হঠাৎ করে স্পিকারের পদটিকে হায়ের পক্ষে এমন প্রচারণা মানে চালালেন? একটা তিনি কি চালাতে বাধ্য হলেন, অমোচনীয় নাকি পদ হিসেবে সত্যি সত্যি সংবিধানে চিহ্নিত আন্তরিকভাবে করা দলীয়ভাবে হয়েছে সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করলে দলীয়ভাবে আসলে আন্তরিকভাবে আগামী এখানে সংসদ সিদ্ধান্ত নির্বাচিত নেওয়ার হওয়া পর্যন্ত কোনো তাকে অবকাশ স্পিকার নেই, হিসেবে কারণ দায়িত্ব এটা পালনরত ইনকনক্লুসিভ হিসেবে ধরে একটাই নিতে হবে, হবে বাংলাদেশের এই লিখিত গণভোট হবে। সংবিধান কিভাবে মানে আপনার এই যে বাংলাদেশের 4টে সংবিধানটা তো কোশ্চেন, ইন্টারপ্রিটেশনের ব্যাপার একটা না, হা দিয়ে আপনি লেখা 4টে আছে কোশ্চেনের উত্তর আইনগুলো কিভাবে সেই দেবেন? অনুযায়ী। এটা একটা কারণ কমন না সেন্স হলে কথা। আগামী সংসদ এটা এমন একটা সদস্যরা বাধ্য তার হয়েছে, কাছে কোনো না শপথ কোনো গ্রহণ করবেন। ভাবে তাহলে তাদেরকে বাধ্য করা রাষ্ট্রপতি হয়েছে। শাহাবুদ্দিন এবং আমাদের দেখতে যখন হবে এখন যে নির্বাচনের পদত্যাগের 2-3 দিন ঘোষণা আগে কি দিচ্ছেন, তারা আবার সে ঘুরে যায় মুহূর্তে কিনা, আসলে বলে কি কিনা কি যে ঘটবে? তোমরা ভোট দিও না নির্বাচনটা হওয়া অথবা পর্যন্ত দিলেও অপেক্ষা না ভোটে করছেন, দিও তার মানে ইত্যাদি এই ধরনের কিছু আসতে সেনাপ্রধান পারে। কারণ ওয়াকারুজ্জামান এটা একেবারে 5ই হা আগস্ট ভোটে থেকে যেই বিএনপির জন্য প্রতিশ্রুতি ভোট দেয়া দিয়েছেন এবং যে হা একটা ভোট পাস করা বিএনপির জন্য একটা সুইসাইডের বিষয় হবে। ভাষণেও যেটা কারণ তারা বলেছিলেন যে ইমিডিয়েটলি একটা ক্ষমতায় নির্বাচন যেতে অনুষ্ঠান পারবে হবে বলে খুব শিগগিরই। ইলেকশনের তার মানে পরবর্তীতে তারা তারা নির্বাচনটা অনুষ্ঠান সরকার গঠন পর্যন্ত পারবে দেশকে বলে এগিয়ে নিয়ে আবার একটা কমন নির্বাচিত সেন্সে সরকারের বলে না, হাতে সাধারণ তুলে জ্ঞানে। দিয়ে কারণ ওথ করাবে কে? তারপর যদি ওথ করে যেতে করানোর চাইছেন কোনো উদ্যোগ না রাষ্ট্রপতি নেওয়া হয়, শাহাবুদ্দিন কনস্টিটিউশন চুপ্পু। অ্যাসেম্বলি কিন্তু রাষ্ট্রপতি ওথটাই শাহাবুদ্দিন হয়, চুপ্পু অর্থাৎ বঙ্গভবন সংবিধান থেকে বেরিয়ে সংশোধন কোথায় যাবে? পরিষদের তাকে ওথটা গ্রেফতার হয়, করা সেখানে হবে? তার কি স্পিকার রাজপথে বিচার হবে? সভাপতি স্পিকার তাকে কি নিয়োগ মবের হয় শিকার হতে এবং হবে? এটা বলা রাষ্ট্রপতি হয় যে শাহাবুদ্দিন চুপ্পু পরবর্তীতে নিশ্চয়ই তার ভবিষ্যৎটা নিশ্চিত এই ওথ করেছেন। হবে তার সদস্য সঙ্গে হিসেবে আলাপ এটার পরে। করেছেন। আপনি কি করবেন? বিএনপির যদি সঙ্গে করবেন আলাপ না, করে কারণ থাকেন যে এটা তারা তো নির্বাচনে রেফারেন্ডামের যাবে, মাধ্যমে তাহলে আসছে, কিন্তু বিএনপি রেফারেন্ডামের বরাবর মাধ্যমে আসছে সাংবিধানিক এবং ধারাবাহিকতা এখানে বজায় রাখতে চেয়েছে। এটা পাস হয়। কাজে এই পরিস্থিতিতে তারা নিশ্চয়ই এটাও একটা বুঝতে হবে সেফ সিম্পল মেজরিটিতে এক্সিটের ব্যবস্থা এগুলো পাস হয়। করবে। এখন সিম্পল মেজরিটি কি তারা ম্যানেজ রাষ্ট্রপতির করতে জন্য পারে যেই যারা safe জামাত exit আসলে অথবা বিএনপি যদি সেনাপ্রধান করে, থেকে শুরু কিন্তু করে অনেক সাংবিধানিক অনেক তাদের যে পদাধিকারীকেই ক্ষমতায় একটা যাওয়ার নিরাপত্তা দেবে। পরিকল্পনা, কিন্তু path to the যদি power, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এটা, চুপ্পু uncertain যাদের সঙ্গে হয়ে যাবে আলাপ যদি করেছেন, হাবুট তাদের সঙ্গে পাস করে। আলাপ সফল না হয়, তারা যদি নির্বাচনের পরে কথা না রাখে, তাহলে কি ধরুন বিএনপি জামায়াতে আবারও ইসলামী তাদের এবং পা জাতীয় দিচ্ছে? নাগরিক চাপে পড়ছে পার্টির আপনার কথা মনে হয়? যদি বলি, তারা বরাবর রাষ্ট্রপতি সহ বিএনপি তো বারেবারেই ফাঁদে পা দিচ্ছে। বিএনপি তো প্রয়োজন ছিল যে 3 মাসের মধ্যে ইলেকশনের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করা। জনগণের অভিপ্রায় এখানে যে সাহেব যে সরকার গঠিত হয়েছে, পেতে তাই বারবার আপনার যে সংবিধান সংস্কারের যে ভাত পেতে যে তাদের সময় নষ্ট করে দিছে, এটা তো বুঝতে পারে নাই। আমরা বলেছি যে আপনারা আলী রিয়াজ সাহেবের ফোয়ারে কাঁঠাল পাড়তে যাচ্ছেন কেন? এর কোনো ভ্যালু নাই। যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার তো অ্যামেন্ডমেন্ট দিয়ে করা যায়।
তাহলে যে সেই রাষ্ট্রপতি যেমন টার্ম লিমিট করা আছে, ভবিষ্যৎ কি হবে? ঠিক সেইভাবেই যদি টার্ম লিমিটটা প্রধানমন্ত্রী করে, এর জন্য আপনার গণভোটের দরকারটা কি আছে? এখানে তো সবাই একমত হয়েছে, অনেকগুলি বিষয় একমত হয়েছে। আপনি যে দুদকের যে এইগুলি সংস্কারের কথা, সবাই তো একমত, কেউ ডিসেন্ট দেয় নাই, কিন্তু ইমপ্লিমেন্ট করেন। এই সরকার তো এগুলি কিছুই ইমপ্লিমেন্ট করে নাই। এই সরকার জাতির 1.5 বছর একেবারে নষ্ট করে দিয়েছে, যেখানে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমাদের এখন ইনভেস্টমেন্ট নেমে এসেছে, আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে, আমরা 3-0 এক মহারাজকে নিয়ে আসছে। 3-0 এই ভদ্রলোক আমাদেরকে শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে। কি করে তখন রাষ্ট্রপতি নিয়োগ করবেন? মানে এই নানা প্রশ্ন আরো সাংবিধানিক ব্যাখ্যা এবং জোড়াতালি বের করতে হবে এই সরকারকে। কার কাছে প্রতিশ্রুতি পেয়েছেন? কোথায় যাবেন শাহাবুদ্দিন চুপ্পি? সরাসরি বিমানে উঠবেন? আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, ডক্টর রেমাল সুবহানের মতো মানুষেরা আশঙ্কা প্রকাশ করছেন। সেটা ভাবা তো মুশকিল। বিএনপি কে বুঝ পায় না, বিএনপির মধ্যে তো অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন, তারেক রহমান নিজেও অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠেছেন গত 17 বছরে। করবেন বলে ধারণা তারা কি বুঝতে পারছেন? অথবা আপনার কাছে আমি পাল্টা প্রশ্ন করি যে এই পদগুলোকে স্বীকার কিসের করতে চাইছেন না মাধ্যমে আগস্টের পর থেকে? বাধ্য হলেন বা কি কারণে হায়ের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য হলেন তারেক রহমান? মানে বিষয়টা কিরকম যে হায়ের পক্ষে না বললে জামাত ইসলামী বা সরকারের পক্ষ থেকে বিএনপিকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে যে তারা আসলে সমস্যার পক্ষে নয়, এই জন্য হায়ের পক্ষে কথা বলছে না, এরকম কিছু নাকি ভিতরে অন্য কিছু ঘটছে পর্দার আড়ালে। নির্বাচনের জন্য অপেক্ষা করছেন সেটা পরিষ্কার করা এত সরল ইচ্ছা। আর বিএনপি তো একটা গণতান্ত্রিক পার্টি না, সেখানে তো ডিসিশন গুলি আপনার তারেক রহমান সাহেব ডিসিশন গুলি দিচ্ছেন, এটা আলাপ আলোচনার ভিত্তিতে দিচ্ছেন না। যেমন উনি 20,000 কিলোমিটার খাল কাটার কথা বলছেন, যেখানে নদ নদীগুলির ছোট নদীগুলিকে করা, রিস্টোর করা, সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। যেখানে আপনি উনি 50 কোটি গাছ লাগানোর কথা বলছেন, 50 কোটি গাছ লাগাতে গেলে বাংলাদেশের 1/3 অর্থাৎ 50,000 স্কয়ার কিলোমিটার জায়গা আপনার দরকার হবে। এইসব তো আর কি প্ল্যান করে আসে না, এগুলি নিজে থেকেই বলেন। উনি নিজের থেকেই উনি হয়তো এই ডিসিশনটা নিয়েছেন যে হ্যাঁ বলতে হবে, তবে হ্যাঁ বলছে, না বলতে হবে না বলছে। এখানে রোনাল্ড রিগানের মতো একটা সুন্দর একটা জোক আছে। রোনাল্ড রিগানের যারা ছিল, স্টাফ ছিল, our president doesn't like no, so he doesn't like yes, so when he says no we say no, আমরা yes ম্যাম বলতে চাই না। এইখানে তো ওই ধরনের বিষয়, আপনাদের যেমন শেখ হাসিনা যা বলতো সেইভাবেই তো চলতো। এখন তারেক রহমান সাহেব যেভাবে বলবেন সেভাবেই চলবে। হ্যাঁ বলছেন হ্যাঁ, না বললে না। এখন এর পেছনে কি আছে সেগুলি জানার সৌভাগ্য আমারও নাই, আপনারও নাই, অনেকেরই নাই। এখানে পিছনে থেকে কি হচ্ছে এমনও হতে পারে। আমি আশা করবো যে নির্বাচনের আগে 2-1 দিন আগে হয়তো না ভোটের দিকে যাবে, কারণ আমি সবচেয়ে বেশি যে আমার যে বাঙালি পরিচয়, যে পরিচয়টা গণভোটের মাধ্যমে, এই রেফারেন্ডামের মাধ্যমে চলে যাবে। আমি নিজেকে কোথাও লিখতে পারবো না আমি বাঙালি, আমাকে লিখতে হবে বাংলাদেশি। এই জিনিসটা আমাকে পীড়া দেয়, আমার মতো অনেক লোককে পীড়া দেয়। বাঙালি এই পরিচয়টা মুছে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষণা, এখানে আরো অনেক ভালো ভালো কিছু জিনিস আছে, কিন্তু সমস্যা হচ্ছে সে ভালো জিনিসকে এমন অনেকগুলি খারাপ জিনিস। নির্বাচনের তফসিলের দিন তফসিল থেকে মনোযোগ একেবারে সরিয়ে নিয়ে সংবাদ শিরোনামে যে উঠে এসেছিলেন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির আগে ঘোষণা নিয়েও আলোচনাটা জমে উঠতে পারে। যাকে আপনি অন্যভাবে মূল্যায়ন করলেন, শহীদুল আলম জানিয়েছিলেন যে ঘোষণার দিন এবারে ভোট গণনায় সংবাদ মাধ্যম রয়টার্স খানিকটা দেরি হবে বা দেরি হতে পারে, এই ধরনের মন্তব্য করেছিলেন, যেহেতু 2 ভোট একসাথে হচ্ছে। এবং সেটা নিয়ে অনেকের মনে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে আগে থেকেই। ভোট গণনায় দেরি হবে, ফল ঘোষণায় দেরি হবে, এটি বলার কারণ কি? এবং এই ফল ঘোষণা দেরি হওয়ার মধ্য দিয়ে অনেক কিছু ঘটেছে আমরা জানি। তার কারণ তো সেই জায়গা থেকে আবার তার কাছ থেকে এমন মির্জা আব্বাস সাহেব সদস্য তিনি মন্তব্য করেছেন যে ভোটের ফল দেরি হলে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন বলে রয়টার্স তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে। জাতীয় নির্বাচন নিয়েও তিনি সরাসরি বলেছেন যে তিনি অপমানিত বোধ করেছেন, তার সঙ্গে যেমন ব্যবহার করেছে ইউনূস সরকার,
ডক্টর ইউনূসের নাম শফিকুল উল্লেখ ইসলাম করে তিনি সাহেবকে, বলেছেন তিনি উনি হিউমিলিয়েটেড, কি তাই তিনি নির্বাচন পদত্যাগ কমিশনের করতে চান তার মেয়াদ শেষ হওয়ার আগে, মুখপাত্র? এবং তিনি বলেছেন ইলেকশনটা যে সম্পূর্ণভাবে পরিচালিত শুধুমাত্র হচ্ছে যে তাকে নির্বাচন একটা কমিশনের মাধ্যমে। হিউমিলিয়েশনের মধ্য দিয়ে এখন নির্বাচন অপমানের মধ্য কমিশনের দিয়ে যেতে কোনো হচ্ছে তাই কমিশনার না, বা চিফ 7 মাসের ইলেকশন বেশি কমিশনার সময় বা ধরে তাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর অফিসার যদি ইউনূস এই তার কথাটা সঙ্গে বলতেন, সাক্ষাৎ করেন তাহলে না, আমরা বুঝতে পারতাম যে এবং এখানে তার দেরি হতে প্রেস পারে, টিম যে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের সকল দূতাবাস, হতে পারে, মিশন, তারা বলতে পারেন। কনসুলেট থেকে কিন্তু একরকমের নির্বাচনের ঘোষণা দিয়ে রেজাল্ট রাষ্ট্রপতির ছবি সরিয়ে প্রকাশ নেওয়া করায় হয়েছে। কিছু আর কিছু সবসময় ট্র্যাডিশন আছে। এই আপনি আলাপটা দেখেন যে জানিয়ে দেওয়া ঢাকার হয়েছে ভিতরে যে যে নির্বাচনের রাষ্ট্রপতি কবে রেজাল্টটা, পদত্যাগ এটা করবেন, কবে সাধারণত পদত্যাগ গভীর করবেন। রাত্রে এই প্রকাশ সব করা হয়, যাতে মিলিয়েই লোকজন বাড়ি বাড়ি রাষ্ট্রপতি যায়, করেছেন তিনি উত্তেজনা অপমানিত সৃষ্টি এবং না তার হতে পারে, এই ভয়েস ধরনের কিছু স্টিফল, মানে আছে। তার একরকমের কিন্তু গলা আগে চেপে ভাগে ধরা হয়েছে ইউনূস যে সরকারের কতদিন দেরি হবে, কেন দেরি রাষ্ট্রপতি হবে? মনে করিয়েছেন যে তিনি আপনি যদি ধারণাই করতে পারেন যে আমাদের নির্বাচনের এই রেজাল্ট বলতে দেরি হবে, তারপরে আরো লোক নেন, ওটা তো 14 লক্ষ লোক, এবং গোনার জন্য আরো লোক হায়ার করেন, সেনাপ্রধান এটা কিন্তু সেটা না করে বলেছেন যে তিনি বলছেন গণতান্ত্রিক যে ধারায় দেশকে রাখতে চান, তার একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, শফিক সাহেবরা ওই যদি দেখে অবস্থা খারাপ, ভোট ফেল মারছে, তাহলে তো এদের কিন্তু কেসে পড়বে, যে কেসের হাতের সংবিধানের সাথের ক এবং খ, যে সংবিধানকে যদি কেউ তার কোর যে মূল যে ধারাগুলি আছে, যেগুলি এটারনিটি ক্লজ দ্বারা সংরক্ষিত, সেইগুলিকে যদি কেউ চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে সে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ শাস্তি লেখা আছে, কনস্টিটিউশনে লেখা আছে, শাস্তি নিশ্চিত হবে। তাই হা ভোট পাস করলে, হা ভোট ফেল করলে, না ভোট পাস করলে, অর্থাৎ সেই 72-এর সংবিধান যদি টিকে যায় এই গণভোটে, তাহলে এরা প্রত্যেকেই কেসে পড়বে, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার কেসে পড়বে। সেই জন্য 2 দিন 3 দিন সময় নিয়ে রাখতেছে, সেই সময় পালিয়ে যাওয়ার জন্য। এই লোক এই কথা আগেই বলছে, সঠিক সময় পালিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, সেই জিনিসের জন্য এই উইন্ডো অফ অপরচুনিটি, সেই জিনিসটা করে রাখলো। ওনাকে বলা উচিত, আপনারা না বললেও তো পারতেন, পালিয়ে যেতে চান একদিন আগে আয়োজন করলে পালাই যাবেন, একদিন আগে পালাই যান, হাবটে তো ভয় পাচ্ছেন কেন? তো কখনোই যান না তার সঙ্গে সাক্ষাৎ করতে, যদিও একেবারে রেওয়াজ অনুযায়ী প্রতিটি বিদেশ সফরের পরেই থাকবেন, আপনারা ভালো থাকবেন, শাহাবুদ্দিন সজাগ চুপ্পুর সঙ্গে থাকবেন, সাক্ষাৎ অবশ্যই করতে নিরাপদে যাওয়ার কথা। থাকবেন।